সবাইকে স্বাগতম। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল হওয়া উচিত কিনা। প্রথমে আমরা বুঝি ক্রিপ্টোকারেন্সি আসলে কি। ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল কারেন্সি যা ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে। বিটকয়েন হলো প্রথম ক্রিপ্টোকারেন্সি যা 2009 সালে চালু হয়। বিটকয়েনের মতো আরও অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেমন ইথেরিয়াম, লাইটকয়েন, ডজকয়েন ইত্যাদি। ব্লকচেনের সাথে ক্রিপ্টোকারেন্সির সম্পর্ক। বিটকয়েনের মূল ভিত্তি হলো ব্লকচেন টেকনোলজি। ব্লকচেনকে আমরা বলতে পারি এক ধরনের ডিজিটাল খাতা, যেখানে লেনদেনের সব তথ্য সংরক্ষিত থাকে। প্রতিটি লেনদেন একটি ব্লক হিসাবে সংরক্ষণ হয়। এই ব্লকগুলো চেইন আকারে একটার সাথে আরেকটা যুক্ত থাকে। ব্লকচেনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ এটি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নয়। এতে লেনদেন হয় স্বচ্ছ এবং নিরাপদ। বিটকয়েনের আবিষ্কারক হলেন সাতোশি নাকামোটো, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো আমরা এখনো জানি না তিনি আসলেই কে। তিনি 2008 সালে বিটকয়েনের ধারণা প্রকাশ করেন এবং 2009 সালে এটি চালু করেন। ধারণা করা হয় সাতোশির কাছে প্রায় 10 লাখ বিটকয়েন রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় $92.48 বিলিয়ন। কিন্তু সাতোশি নাকামোটো তার সম্পদ কখনোই ব্যবহার করেননি। তিনি 2010 সালের পর থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছেন। বাংলাদেশে বর্তমান ক্রিপ্টোকারেন্সি এর পরিস্থিতি। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ। সরকারের উদ্বেগের কারণ হলো মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ। তবে প্রশ্ন হলো, এই নিষেধাজ্ঞা কি সঠিক সিদ্ধান্ত? লিগ্যাল করার পক্ষে যুক্তি। প্রথমত, রেমিটেন্স। বাংলাদেশ বছরে প্রায় $21 বিলিয়ন রেমিটেন্স পায়। ক্রিপ্টো লেনদেন যদি বৈধ করা হয়, তাহলে প্রবাসীরা কম খরচে অর্থ পাঠাতে পারবেন। দ্বিতীয়ত, এল সালভাদোর নামে একটা দেশ রয়েছে, যে দেশটি বিটকয়েনকে অফিসিয়াল কারেন্সি হিসাবে স্বীকৃতি দিয়েছে। এল সালভাদোর 2021 সালের 7 সেপ্টেম্বর বিটকয়েনকে অফিসিয়াল কারেন্সি হিসাবে অনুমোদন দেয়। এটি ছিল বিশ্বের প্রথম দেশ যা বিটকয়েনকে জাতীয় মুদ্রার মর্যাদা দিয়েছিল। এরপরে এসে ওই দেশে 2021 সালের জুন মাসে কংগ্রেসে বিটকয়েন ল নামের একটি আইন পাশ করা হয়। এর পক্ষে ভোট পড়ে 84 এর মধ্যে 62টি। তাদের মূল উদ্দেশ্য ছিল প্রবাসী সালভাদোরিয়ানদের অর্থ পাঠানোর খরচ কমানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং ডিজিটাল অর্থনীতিতে নেতৃত্ব প্রদান করা। তাহলে তাদের এখানে উপকারিতা কি হলো? সর্বপ্রথম হচ্ছে রেমিটেন্স সাশ্রয়। এল সালভাদোরের অর্থনীতির বড় অংশ রেমিটেন্স নির্ভর। প্রবাসীরা বছরে প্রায় $6 বিলিয়ন পাঠায়। বিটকয়েন ব্যবহার করে অর্থ পাঠানোর খরচটা অনেকটা কমে যায়। দ্বিতীয়ত, পর্যটন বৃদ্ধি। বিটকয়েন ভিত্তিক পর্যটন ওই দেশে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তৃতীয়ত, বিনিয়োগ আকর্ষণ। অনেক বিটকয়েন কোম্পানি এল সালভাদোরে বিনিয়োগ শুরু করেছে। ইতিমধ্যে দুবাই এবং সিঙ্গাপুর ক্রিপ্টো বান্ধব নীতিমালাও তৈরি করে ফেলেছে, আর বাংলাদেশ এদিক দিয়ে পিছিয়ে থাকছে। তৃতীয়ত, নতুন কর্মসংস্থানের সুযোগ। ডেভ স্কিলে এর রিপোর্ট অনুযায়ী ক্রিপ্টো মার্কেট থেকে লক্ষাধিক মানুষ জবের সুযোগ পেয়েছে। লিগ্যাল করার বিপক্ষে যুক্তি। নিরাপত্তার ঝুঁকি। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে মানি লন্ডারিং এবং সাইবার অপরাধের ঝুঁকি বেড়ে যেতে পারে। 2 নম্বর, বাজারে অস্থিরতা। ক্রিপ্টোকারেন্সির মূল্য প্রায়ই ওঠানামা করে, যা বিনিয়োগকারীদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ। কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অভাব। এটি অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ কমিয়ে দিতে পারে। এবার হচ্ছে সমাধানের প্রস্তাবনা। তাহলে কি ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধই থাকা উচিত? বরং আমাদের সঠিক নীতিমালা তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ, কঠোর নিয়ন্ত্রণ, ক্রিপ্টো লেনদেনের উপর কড়া নজরদারি। 2 নম্বর হচ্ছে ট্যাক্সেশন। ক্রিপ্টো লেনদেন থেকে সরকার আয় বাড়ানো সম্ভব। সাইবার নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা শক্তিশালী করা। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগ্যাল হওয়ার কারণে যেসব সমস্যা বাড়ছে, নাম্বার 1 হচ্ছে আন্তর্জাতিক
লেনদেনের জটিলতা, রেমিটেন্স পাঠানোতে হাই কোস্টিং। প্রবাসী বাংলাদেশিরা বছরে $21 বিলিয়ন রেমিটেন্স পাঠায়। ক্রিপ্টো ব্যবহার করে এই খরচ অনেকটাই কমানো সম্ভব, কিন্তু নিষেধাজ্ঞার কারণে তারা এই সুবিধা থেকে বঞ্চিত। সীমিত আন্তর্জাতিক পেমেন্ট অপশন। ক্রিপ্টোকারেন্সি ইলিগেল থাকার কারণে ফ্রিল্যান্সার এবং আন্তর্জাতিক ব্যবসায়ীরা সহজেই অর্থ গ্রহণ এবং প্রদান করতে পারেন না। 2 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সারদের সমস্যা, পেমেন্ট গ্রহণের সীমাবদ্ধতা। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের প্রধান আয় আসে আন্তর্জাতিক পেমেন্ট থেকে। ক্রিপ্টো অনুমোদন না হওয়ায় তারা পেপ্যাল বা ক্রিপ্টো ভিত্তিক পেমেন্ট অপশন ব্যবহার করতে পারেন না। ফ্রিল্যান্সারদের দ্বিতীয় সমস্যা হচ্ছে বিকল্প পেমেন্ট সিস্টেমের ঝুঁকি। অনেক ফ্রিল্যান্সার বিকল্প হিসাবে ঝুঁকিপূর্ণ বা বেশি ফি প্রদানকারী পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে বাধ্য হয়। 3 নম্বর হচ্ছে বিনিয়োগের সুযোগ হাতছাড়া। ক্রিপ্টো মার্কেটে অংশগ্রহণের সুযোগ নেই। বৈশ্বিক ক্রিপ্টো মার্কেট $1 ট্রিলিয়ন। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশি বিনিয়োগকারীরা এই মার্কেট থেকে লাভবান হতে পারছে না। স্টার্টআপ ও টেকনোলজি উন্নয়নের ব্যাঘাত। ক্রিপ্টো এবং ব্লকচেইন ভিত্তিক স্টার্টআপগুলোর বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে। 4 নম্বর, চাকরির সুযোগ হারানো। বৈশ্বিক ক্রিপ্টো শিল্পে কাজের সুযোগ সীমিত। ডেভিস্কিলের রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী লক্ষাধিক লোক ক্রিপ্টো মার্কেটে কাজ করছে। বাংলাদেশি প্রযুক্তিবিদরা এই ক্ষেত্রে অবদান রাখতে পারছে না। নতুন স্কিল শেখার সুযোগের অভাব। ক্রিপ্টো সম্পর্কিত জ্ঞান এবং দক্ষতা অর্জনে আগ্রহীরা সরকারিভাবে কোনো সাপোর্ট পাচ্ছে না। 5 নম্বর, বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। উন্নত দেশগুলোর ক্রিপ্টো গ্রহণ। এল সালভাদর, সিঙ্গাপুর, দুবাই এবং ইউএসএ ক্রিপ্টো বান্ধব নীতিমালা তৈরি করেছে। বাংলাদেশ নিষেধাজ্ঞা আরোপ করে এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে ব্যর্থতা। অনেক দেশ ক্রিপ্টো সম্পর্কিত ব্যবসায় বিনিয়োগ টানছে, বাংলাদেশ এতে পিছিয়ে আছে। 6 নম্বর, আর্থিক অন্তর্ভুক্তি বাধাগ্রস্ত। অর্থনীতিতে নতুন সংযোজনের সুযোগ নষ্ট। ক্রিপ্টো লেনদেন ডিজিটাল অর্থনীতিতে উন্নত করতে পারে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে এটি সম্ভব হচ্ছে না। বিকেন্দ্রীকরণ আর্থিক ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত। ডেফাই, ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স এর মতো নতুন আর্থিক ব্যবস্থায় বাংলাদেশি জনগণ অংশ নিতে পারছে না। 7 নম্বর, সাইবার অপরাধ বন্ধে কোনো উন্নতি নয়। মানি লন্ডারিং অব্যাহত। নিষেধাজ্ঞার পরেও সাইবার অপরাধ এবং মানি লন্ডারিং চলছে। অথচ ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যা আরও কার্যকরভাবে মোকাবেলা করা যেত। 8 নম্বর, প্রযুক্তিগত উন্নয়নে ব্যাঘাত। ব্লকচেইন প্রযুক্তির বিকাশ বাধাগ্রস্ত। ক্রিপ্টো এবং ব্লকচেইন প্রযুক্তির হাত ধরেই নতুন উদ্ভাবনের পথ খুলেছে। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ এই প্রযুক্তিগত উন্নয়নের সুযোগ হারাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের নিরুৎসাহিত করা। তরুণ প্রজন্ম যারা ব্লকচেইন এবং ক্রিপ্টোতে আগ্রহী, তারা বৈধ পথে এগোতে পারছে না। ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা উচিত কিনা তা নির্ভর করে আপনার আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার সক্ষমতা এবং বিষয়টি সম্পর্কে আপনার জ্ঞান এবং বোঝাপড়ার উপর। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ক্রিপ্টোকারেন্সির সুবিধা। উচ্চ সম্ভাব্য রিটার্ন। ক্রিপ্টোকারেন্সির দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা বড় মুনাফার সম্ভাবনা সৃষ্টি করে। ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণ ছাড়াই লেনদেন করা যায়। আপনার বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্যময় করতে সাহায্য করতে পারে। ঝুঁকিসমূহ। উচ্চ পরিবর্তনশীলতা। ক্রিপ্টোকারেন্সির ভ্যালু খুব দ্রুত ওঠানামা করে, যা বড় ক্ষতির ঝুঁকি বাড়ায়। নিয়ন্ত্রণহীন বাজার। অনেক দেশে ক্রিপ্টোকারেন্সির জন্য কোনো নির্দিষ্ট নিয়ম বা সুরক্ষা ব্যবস্থা নেই। প্রতারণা ও হ্যাকিং। ক্রিপ্টো এক্সচেঞ্জ বা ওয়ালেট হ্যাকিংয়ের ঝুঁকি থাকতে পারে। অভাবী জ্ঞান। যদি এই প্রযুক্তি সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে, তবে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি। আপনার জন্য কি ক্রিপ্টোকারেন্সি উপযুক্ত? নিজের ঝুঁকি সহ্য ক্ষমতার বিবেচনা করুন। আপনি যদি বড় ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তবে এটি একটি বিকল্প হতে পারে। বিনিয়োগের পরিমাণ সীমিত রাখুন। প্রাথমিকভাবে আপনি এমন একটি পরিমাণ বিনিয়োগ করতে পারেন যা হারালেও আপনাকে আর্থিক অবস্থার উপর প্রভাব পড়বে না।
পরিকল্পনা এবং গবেষণা করুন। বাজারের গতিবিধি, প্রযুক্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানুন। লং টার্ম দৃষ্টিভঙ্গি রাখুন। অস্থায়ী দামের উঠানামায় বিচলিত না হয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা বিবেচনা করুন। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অনুমোদনের সম্ভাবনা। বাংলাদেশ সরকার এখনও ক্রিপ্টোকারেন্সিকে অর্থনৈতিক সুরক্ষার কারণে অনুমোদন দেয়নি, তবে ভবিষ্যতে কিছু শর্ত সাপেক্ষে এটি অনুমোদন হতে পারে। সম্ভাব্য শর্তাবলী: সরকার নিজস্ব একটি ডিজিটাল মুদ্রা, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করতে পারে, যা একটি নিরাপদ বিকল্প হতে পারে। সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ: ক্রিপ্টোকারেন্সি লেনদেন পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে হবে। বিনিয়োগকারীর সুরক্ষা: বিনিয়োগকারীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে আইন ও কাঠামো প্রয়োজন। মুদ্রা কথা হলো, বাংলাদেশ যদি ধীরে ধীরে ক্রিপ্টো গ্রহণের দিকে অগ্রসর হয় এবং পরীক্ষামূলকভাবে এর ব্যবহার শুরু করে, তবে এই প্রযুক্তির সম্ভাবনা এবং ঝুঁকি উভয়কেই মূল্যায়ন করা সম্ভব হবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আরও বিস্তারিত এবং চমকপ্রদ তথ্য জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না। খুব শীঘ্রই আসছি আরও মজার এবং শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং স্মার্ট বিনিয়োগ করুন। আল্লাহ হাফেজ।